আসসালামু আলাইকুম। আমি এম হাসান ফ্রম ইউনাইটেড কিংডম। আজ আমি আপনাদেরকে একটি ঐতিহাসিক মিউজিয়াম দেখাতে নিয়ে এসেছি। এটি ইংল্যান্ডের লন্ডন শহরের ব্রিটিশ মিউজিয়াম। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আর প্রাচীন ঐতিহাসিক অনেক বস্তু নিজ চোখে দেখতে পারবেন। তাহলে চলুন আমরা ঘুরে দেখি ব্রিটিশ মিউজিয়ামে কী কী রয়েছে। ব্রিটিশ মিউজিয়াম এটি ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত। মানব ইতিহাস, শিল্প আর সংস্কৃতির জন্য নিবেদিত একটি পাবলিক প্রতিষ্ঠান। ব্রিটিশ মিউজিয়ামের টোটাল কালেকশন প্রায় 8 মিলিয়ন। এর মধ্যে প্রায় 80,000 অবজেক্টস প্রদর্শিত ব্লুমসবারি এর এই ব্রিটিশ মিউজিয়ামে। ব্রিটিশ সাম্রাজ্যের যুগে ব্যাপকভাবে সংগ্রহ করা হয়েছিল এইসব অবজেক্টসগুলো। মানব সংস্কৃতির সূচনা থেকে আজ অবধি সংগ্রহকৃত এইসব অবজেক্টসগুলো ঐতিহাসিক ঘটনাগুলোকে শনাক্ত করে আর ইতিহাসের বিস্তৃতি ঘটায়। এটি ছিল বিশ্বের প্রথম সার্বজনীন জাতীয় জাদুঘর। 1753 সালে এটি প্রতিষ্ঠা করা হয়। মূলত আংলো আইরিশ চিকিৎসক বিজ্ঞানী স্যার হান্স স্লোইনের সংগ্রহের উপর ভিত্তি করে এই জাদুঘরটির যাত্রা শুরু হয়। প্রায় 71,000 সামগ্রী নিয়ে মিউজিয়ামটি যাত্রা শুরু করেন চিকিৎসক স্লোইন। এর মধ্যে 40,000 বই আর 7,000 পাণ্ডুলিপি উল্লেখযোগ্য। মৃত্যুর পূর্বে চিকিৎসক স্লোইন এই মিউজিয়ামটি উইল করে দেন ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জর্জের কাছে। জনসাধারণের জন্য সম্পূর্ণরূপে এই মিউজিয়ামটি উন্মুক্ত করা হয় 1759 সালে। পরবর্তীতে কয়েকটি ধাপে মিউজিয়ামটির সম্প্রসারণ করা হয়। ব্রিটিশ মিউজিয়ামের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলে খ্যাত ইতালীয় গ্রন্থাগারিক আন্তনি পানিজি এর তত্ত্বাবধানে ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি, যা বর্তমান ব্রিটিশ লাইব্রেরির অংশ, যা আয়তনে 5 গুণ বৃদ্ধি করা হয় এবং প্যারিসের ন্যাশনাল লাইব্রেরির পরে বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি নামে পরিচিত একটি সুসংগঠিত প্রতিষ্ঠানে পরিণত হয়। প্রি ডাইনেস্টিক এবং আর্লি ডাইনেস্টিক পিরিয়ড, যা 6000 BC থেকে 2690 BC এর সংগ্রহকৃত ঐতিহাসিক বস্তু রয়েছে এখানে। প্রাচীন মিশরের গ্যাবেলিয়ান থেকে সংগ্রহ করা 3400 BCর গ্যাবেলিয়ান প্রি ডাইনেস্টিক মমি সহ আরও প্রাচীন 5টি মমি রয়েছে এই মিউজিয়ামে। 5,500 বছর পূর্বে মিশরের গ্যাবেলিন, যা বর্তমান নাগা এলগেরিয়া এলাকার মরুভূমির একটি কবর থেকে উত্তোলন করা হয় এই মমিটি। একই কবর থেকে মোট 6টি মৃতদেহ তোলা হয়, যার মধ্যে 2 জন পুরুষ আর 1 জন মহিলা। বাকিগুলো চিহ্নিত করা যায়নি। ফারা, যাকে আমরা ফেরাউন এর বংশধর মনে করি, প্রাচীন মিশর থেকে সংগ্রহ করা 2985 BCর কিং ডেন্সের সমাধির চিহ্ন রাখা আছে এই মিউজিয়ামে। ওল্ড কিংডম, যা 2090 BC থেকে 2181 BCর সংগ্রহ করা উল্লেখযোগ্য বস্তু রয়েছে এই ব্রিটিশ মিউজিয়ামে। মিশরের সেকেন্ড ডাইনেস্টি 2690 BC এর আরও একটি ফেরাউনের বংশধর রাজা কাকেশেমি নামে অভিহিত তারও ভাস্কর্য রয়েছে এই সংগ্রহশালায়। তাছাড়া সেই সময়ের অনেক ফারা বা ফেরাউনের ভাস্কর্য আর লাইমস্টোন দিয়ে তৈরি আরও অনেক স্কাল্পচার আছে সংগ্রহ এই মিউজিয়ামে। 2345 BC এর কাঠের তৈরি টিজেটি এর স্ট্যাচু আর 2570 BC এর প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি মিশরের পিরামিডের বেশ কয়েকটি অরিজিনাল কেসিং স্টোনও সংগ্রহ রয়েছে এখানে। তাছাড়া 2134 থেকে 1690 BC, যাকে মিডল কিংডম বলা হয়, সেই সময়ের অনেক ঐতিহাসিক স্মৃতিচিহ্ন রয়েছে এই সংগ্রহশালায়। থার্ড ইন্টারমিডিয়েট পিরিয়ড, লেট পিরিয়ড এবং রোমান পিরিয়ড এর অনেক সংগ্রহকৃত অবজেক্টস রয়েছে এই ব্রিটিশ মিউজিয়ামে। মধ্যযুগীয় ইসলামিক বিচারক জালাল আল দিনের ব্যবহারকৃত একটি মেহরাবের অংশ, যাতে আয়াতুল কুরসি কারুকার্য করে লেখা রয়েছে। মিশরের
নাইল এলাকা থেকে সংগ্রহকৃত 967 সালের একটি কারুকার্যখচিত চুনাপাথরের তৈরি পাথরের টুকরা রয়েছে। ইসলামিক সাম্রাজ্যের বাইজেন্টাইন আমলের বিভিন্ন শাসকদের ব্যবহারকৃত এইসব পাত্রগুলি। ইসলামিক সাম্রাজ্যের অনেক আগেকার পাওয়া এই পাথরটি কুইন সিবায়ের এলাকা থেকে সংগ্রহ করা হয় 275 সালের এই পাথরটি। সংগ্রহকালীন সময়ে এই পাথরটির উপরের অংশে মানুষের প্রতিকৃতি ছিল। উপরের অংশ ভেঙে যাওয়ার পর এটি অন্য কোথাও সরানো হয়েছে। সিরিয়ার উমাইয়া মসজিদ থেকে আনা 715 সালের এই কারুকার্য করা পাথর খুবই আকর্ষণীয়। ফাতেমীয় যুগের ব্যবহারকৃত এইসব স্বর্ণালঙ্কার আর ফাতেমীয় দিনার নামে অভিহিত এইসব স্বর্ণমুদ্রা। এই স্বর্ণমুদ্রাগুলোতে খোদাই করে লেখা রয়েছে আলী ওয়ালিউল্লাহ, যাকে ইংরেজিতে বলা হয় আলী ইজ দ্য ফ্রেন্ড অফ গড। এগুলো ইরান থেকে সংগ্রহ করা হয়। আব্বাসীয় আমলের খলিফা আল মুতাসিমের রাজপ্রাসাদ থেকে সংগ্রহ করা এই অবজেক্টসগুলো 8ম শতাব্দীর দিকে ইরাকের সামারা নামক স্থানে খলিফা আল মুতাসিমের রাজপ্রাসাদ ছিল। ইসলামের সাম্রাজ্যের প্রথম দিকে এইসব কম্পাস দ্বারা কিবলা নির্ধারণ করা হতো। এগুলোর সংরক্ষণ রয়েছে এখানে। 718 সালের ব্যবহারকৃত এই প্লেটটি, এটি ছিল ইসলামিক কবি বশির আল খারিজির। তার নিজের হাতের খোদাই করে লেখা এই প্লেটটির লেখাটি অনেকেই মনে করেন আরবি ভাষা, আবার অনেকেই মনে করেন নাবাতিয়ান ভাষা। তবে এগুলো বুঝতে অনেকটা কঠিন। এই মুদ্রাগুলো নাবাতিয়ান কয়েন। 300 সালের পূর্বে এই মুদ্রাগুলো মধ্যপ্রাচ্যে প্রচলন ছিল। এই চুনাপাথরটিতে কুরআনের একটি আয়াত লেখা রয়েছে বলে উল্লেখ রয়েছে বর্ণনাতে। অন্যান্য পাত্রগুলিতেও একইভাবে আরবি ভাষা লেখা রয়েছে। কাঠ দিয়ে তৈরি একটি প্যানেল রয়েছে এখানে, যাতে আরবি ভাষায় খোদাই করে সজ্জিত করা হয়েছে। এটি সুলতান বাকির আল আনসারির প্রাসাদ থেকে সংগ্রহীত। তৎকালীন সময়ের এই আরবিক শব্দগুলো পরিপূর্ণরূপে বোঝা সত্যিই কষ্টসাধ্য। 800 সালের দিকের ব্যবহার করা এই পাথরের টুকরোগুলোতে কুরআনের আয়াতগুলো খোদাই করে লেখা রয়েছে। অটোমান সাম্রাজ্যের ব্যবহার করা এইসব টাইলসগুলো দেখতে খুবই সুন্দর। সুলতান মোহাম্মদ ইবনে কাওলানের ব্যবহার করা এই পাত্রটি আরবি ভাষায় কারুকার্য করে লেখা রয়েছে পুরো পাত্রটিতে। মধ্যযুগে বর আর কনেকে বিবাহ শাদীতে যে মুকুট পরানো হতো সেগুলোর কিছু স্মৃতি রয়েছে এখানে। স্বর্ণ আর রৌপ্যের তৈরি যুদ্ধের তরবারিগুলো দেখলে সত্যি অবাক লাগে। সোমালিয়া থেকে সংগ্রহ করা হয় মধ্যযুগীয় একটি হাতে লেখা কুরআন শরীফ। তাছাড়া তৎকালীন সময়ের হাতে লেখা অনেক ডকুমেন্টসও রয়েছে এই মিউজিয়ামে। স্বর্ণের তৈরি এই পাত্রগুলো দেখতে আকর্ষণীয়। জানা নেই কতটুকু স্বর্ণ ব্যবহার করা হয়েছে এই পাত্রগুলোতে। 1220 সালের সংগ্রহকৃত এই কালো পাথরটি মধ্যপ্রাচ্য থেকে সংগ্রহ করা। এতে আরবি ভাষায় অনেক তথ্য লেখা রয়েছে। মধ্যযুগের পাওয়া এই দুটি পাত্র। তৎকালীন সময়ে কিছু লোক ধারণা করতেন এই পাত্রগুলিতে পানি রেখে পান করলে অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়, আর এভাবেই তারা এই পাত্রগুলি ব্যবহার করতেন। ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে দুটি পর্বে সাজানো হয়েছে পুরো ডকুমেন্টসটি। দ্বিতীয় পর্বটি দেখার জন্য ইউটিউবে চোখ রাখুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে ভিডিওটি পাবলিশের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে মতামত জানাবেন। লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।